ড্রোন পাইলট মাস্টার ক্লাস নাম্বার 8, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার ক্ষেত্রে আপনারা কোন কোন জিনিস আসলে মাথায় রাখবেন। সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি কোনখান থেকে সেকেন্ড হ্যান্ড ড্রোনটা কিনতেছেন, কার কাছ থেকে কিনতেছেন, এরা কি আসলে বিজনেসম্যান কিনা, বা এরা আপনাকে ঠকানোর মতো, আপনি কথাবার্তা বললেই বুঝতে পারবেন যে এই আসলে ভালো লোক নাকি বা প্রতারক, বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনার যেটার দিকে নজর দিতে হবে, আপনার ড্রোনের লুকের দিকে নজর দিতে হবে, এর লুকটা আসলে কেমন আছে। হ্যাঁ, সো আপনার কাছে যদি দেখে মনে হয় যে ড্রোনটা তো ফ্রেশ মনে হইতেছে, আপনি যদি কোথাও মানে ক্র্যাশ হয় তাহলে কিন্তু আপনি দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে কোথাও না কোথাও একটা থাকবে। যদি কেউ রিপেয়ার করে তো সেক্ষেত্রে ভিন্ন কথা, দেন এগেইন আপনার সাইনগুলো কিন্তু আসলে আপনি দেখলে বুঝতে পারবেন মোটামুটি। সো এই গেল হইতেছে আপনার লুকটা দেখবেন। তারপরে হইতেছে আপনি অন করবেন এবং ফ্লাই করবেন, আপনি যেই রিমোটে হোক না কেন সেটা দিয়ে আসলে ফ্লাই করবেন। ফ্লাই করে আসলে বিভিন্নভাবে ফ্লাই করবেন, সিনেম্যাটিক মুড দিয়ে ফ্লাই করবেন, সিনেম্যাটিক মুড দিয়ে ফ্লাই করবেন, এবং এইখানে যে নর্মাল মুড এবং স্পোর্টস মুড দিয়ে ফ্লাই করবেন। দেখবেন যে ব্যাটারি কেমন ড্রেইন হইতেছে এবং কত সময় ধরে আসলে 3টা ব্যাটারি আছে, চেষ্টা করবেন যে 3টা চেষ্টা মানে এটা জিনিস অনেকক্ষণ ধরে যাচাই করবেন যদি আসলে সলিড চান। আসলে কিছু কিছু আছে ব্যাটারি হেলথ খারাপ করে ফেলায়, কিছু যারা বোঝে না তারা 20%-এর পরেও তারা ফ্লাই করে, তারপরে ব্যাটারি কিন্তু হেলথ নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই, এই জন্য। তারপরে সর্বশেষ যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার ব্যাটারি সাইকেল দেখবেন। এটা কিভাবে দেখে, আপনি যখন সাথে কানেক্ট করবেন তখন আপনার যে ডিসপ্লে আছে, ডিসপ্লের এখান থেকে চাপ দিয়ে সেফটি আসবে, এখানে সেফটি লেখা, এখান থেকে ব্যাটারি আছে, এখানে ক্লিক করলেই ব্যাটারি সাইকেল দেখাবে। ব্যাটারি সাইকেল মানে হচ্ছে সে আসলে কতবার এটা চার্জ করছে আপনি এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি গেল। এবার দামের বিষয় আসি। দাম হইতেছে আপনি বর্তমান দাম, উনি কত দিয়ে কিনছে এটা ম্যাটার করে না, বর্তমান দাম কত আছে এটা ম্যাটার করে। মনে করেন যে এটা কিনছি আমি 1,30,000 টাকা দিয়ে, সাপোজ আমি 25,000 দিয়ে কিনছি, 1,25,000 দিয়ে কিনছি, এটার দাম আছে 1,15,000 টাকা। সো এখন সে যদি বলে ভাই আমি 1,25,000 দিয়ে কিনছি, আপনি 1,10,000 টাকা দেন, দিস ইজ নট। আপনি এটা হইতেছে তখন দেখবেন যে 1,15,000 টাকা মানুষ বিক্রি করতেছে এখন। সো 5,000 টাকার জন্য আমি কেন এটা নিব? সো আপনার এখানে নেগোসিয়েশন সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। তবে এই জিনিসগুলো কিন্তু ভাই আবার সস্তা না, মানে সস্তা না বলতে সেকেন্ড হ্যান্ড হইলেও মানে আপনার আইফোনে যেমন ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে, দামটা ডিপেন্ড করে, এটার ক্ষেত্রেও ঠিক সেম। যদি আসলে খুব বেশি ব্যাটারি সার্কেল না ব্যবহার করে থাকে এবং কন্ডিশন ভালো থাকে তাহলে দাম খুব বেশি কমে না, 8-10,000 টাকা কেনার সাথে সাথে কমে যায়। মনে করেন যে আপনি ড্রোনটা কিনলেন, আজকে কিনলেন, কালকে বিক্রি করবেন, এই 8-10,000 টাকা এমনিই কমে যাবে, সাথে সাথে কমে যাবে। সো আপনি যদি এরপরে বিক্রি করেন হয়তো বা আরও কিছু কম হইতে পারে, এই ব্যাটারি সাইকেলের উপর ডিপেন্ড করে। বাট ডিজিআই ক্লেম করতেছে এর যে ব্যাটারি আছে 200 সার্কেল পর্যন্ত খুব ভালোভাবে পারফর্ম করতে পারে যদি আসলে মেইনটেইন করে চালানো হয়। বাট আমরা আসলে সবসময় মেইনটেইন করি না, হিয়ার ইজ দ্য প্রবলেম। সো এই সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে মাথায় রাখলে আপনি আসলে ঠকার সম্ভাবনা একদম নাই বললেই চলে।